ওই দিন যে বাইরে গিয়ে যে স্যুপটা খাইছিলাম তার থেকে কিন্তু 1000 গুণ মজা হয়েছিল আমার এই স্যুপ রান্নাটা। এত বেশি মজা হয়েছিল বলার বাহিরে, মানে আমি রান্না করছি তাই বলতেছি না। কি হয়েছে, আমি ওই দিন বাইরে গেছিলাম, তারপর বাহির থেকে স্যুপ অর্ডার করছিলাম। তো স্যুপ অর্ডার করে খেতে আসি, কিন্তু আমার কাছে একটু বেশি মজা লাগে নাই। তারপরও খেয়ে ফেলছি, টাকার জিনিস কি আর করবো। তারপরে বাসায় আইসে আমি রেসিপি দেখে, মানে অন্য একজনের ভিডিও দেখে তারপর আমি বানানো শুরু করে দিছি। কিন্তু নিজের বানানো স্যুপ যে এত মজা হবে সত্যিই ভাবতে পারি না। একটা জিনিস বানাতে গেলে সব যদি পারফেক্ট ভাবে দেওয়া যায়, সবকিছু দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক বেশি মজাই হয়। যাই হোক, আমি স্যুপ বানানো শুরু করে দেই। যাই হোক, আমি এখানে সবকিছু নিছি। স্যুপ বানাতে যা যা লাগবে কিছু কিন্তু বাদ রাখি নাই। তারপর একটা ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম, প্রথমেই দিলাম একটা চিকেনের পিস, তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ 2 ফালি, তারপর দিলাম রসুন, তারপর কাঁচামরিচ আর একটা তেজপাতা। আর আমার বাসায় কোনো সবজি আছিল না, তাই আমি দিয়ে দিছি একটু পেঁপে। তারপর ভালো করে সিদ্ধ করে ছাঁকনি দিয়ে আমি সবকিছু উঠিয়ে ফেলবো। পেঁয়াজ, তারপর রসুন, তারপর চিকেন আর কাঁচামরিচ সবকিছু উঠিয়ে ফেলবো। আর এই পানিটা কিন্তু ফালাবো না, পানিটা কিন্তু আমার লাগবে পরবর্তী কাজে। যারা স্যুপ বানাতে পারেন তারা অবশ্যই কিন্তু জানেন এই পানিটা রেখে দেওয়া হয়। যাই হোক, তারপরে কিন্তু আমি এখানে ওই যে সিদ্ধ করে রাখছিলাম ওগুলা কিন্তু ভালো করে বেটে নিয়েছি। যারা ব্লেন্ডার আছে তারা কিন্তু ব্লেন্ডার করে, আমার বাসায় ব্লেন্ডার নাই তাই আমি বেটে নিছি। তারপরে এই যে পানিটার ভিতরে দিয়ে দিছি সবকিছু। আমি কিন্তু চিকেনটা বাটি নেই। যাই হোক, চিকেনটা এভাবে করে ছোট ছোট পিস করে নিছি মাংসগুলো খুলে। তারপরে কিন্তু চিকেনটাও দিয়ে দিলাম। তারপরে আবার একটু পেঁয়াজও দিয়েছিলাম, পেঁয়াজটা কিন্তু ফালি ফালি করে রাখছিলাম, তারপর দিয়ে দিছি। এরপরে দিলাম টমেটোর সস, তারপরে দেবো সয়া সস। আমি তো এক একটা জিনিস দিতেছি আর একটু নাড়াচাড়া করতেছি। জানি না নাড়াচাড়া করতে হয়নি এত, আমি তো এক একটা জিনিস দিতেছি আর নাড়াচাড়া করতেছি। যাই হোক, তারপরে একটু আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচি আমার ভালো লাগে না, তারপরে দেখছি স্যুপের ভিতরে আদা কুচি দেয়, তাই তো আমি একটু দিয়ে দিলাম। আমি তো এখানে টমেটো তারপর গাজর দিতে পারি নাই, আমার বাসায় আসছিল না, তাই তো আমি একটু হলুদ দিয়ে দিছি যাতে কালারটা একটু সুন্দর আসে। তারপরে দিয়ে দিলাম এখানে ভুট্টা, আমার বাসায় ভুট্টা ছিল, ভিডিওর ভিতরে দেখছিলাম ভুট্টা দিছে, আমিও দিছি, মানে যা যা দিছে ভিডিওর ভিতরে তাই কিন্তু আমি দিছি। দেখা যাক কেমন হয়। তারপরে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিছি যাতে একটু ঘন হয় স্যুপটা। আমি তো এক একটা জিনিস দিতেছি আর নাড়াচাড়া করতেছি। দেখছেন কর্নফ্লাওয়ার দিলাম পর কত সুন্দর ঘন হয়েছে স্যুপটা। যাই হোক, আমি ভালো করে আবার নাড়াচাড়া করতেছি। তারপরে আমি এখন দিয়ে দেবো ডিম। ডিম দেওয়ার পালা, এখন দেখা যাক ডিম দিই কিভাবে। স্যুপ রান্না করলে নাকি এভাবেই ডিম দিতে হয়, তাহলে নাকি ডিমটা অনেক সুন্দর হয়। আমি তো একটুখানি করে ডিম দিতেছি আর ভালো করে নাড়াচাড়া করতেছি, একটু করে ডিম দিতেছি আর নাড়াচাড়া করতেছি, তাহলে কিন্তু ডিমটা কত সুন্দরভাবে দেওয়া হইতেছে। তারপরে কিন্তু লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু এখন পর্যন্ত লবণ দেই নাই। তারপরে একটু চিনিও দিয়েছিলাম, দেখছি ভিডিওর ভিতরে চিনিও দেয়, সবকিছুই আমি দিছি। তারপর ভালো করে আবার নাড়াচাড়া করতেছি, আবার কিছুক্ষণ জাল করে নিছি। এই যে দেখেন স্যুপটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট ভাবে হয়েছে আমার কাছে মনে হইতেছে। যাই হোক, আমার স্যুপ রান্না কিন্তু একদম কমপ্লিট। এখন একটু লেবু পাতা দিয়ে দিতেছি স্যুপের মধ্যে। ভিডিওর ভিতরে দেখছিলাম লেবুর রসও দিছে, কিন্তু আমার লেবু আসছিল না, এই কারণে আমি লেবুর রসটা দিতে পারি না। এইটা ছাড়া কিন্তু সবকিছুই দিছি। তারপরে এই তো লেবু পাতা দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নিছি, তারপরে উঠিয়ে ফেলবো। জীবনের প্রথম আমি নিজের হাতে স্যুপ বানাইলাম, এত সুন্দর হবে এত লোভনীয় হবে সত্যিই ভাবতেই পারি নাই। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেলে তারপর আমি বাটির ভিতরে ঢেলে নেবো সব স্যুপগুলা। আচ্ছা, সবাই বলবেন আমার স্যুপ